আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রপারলি একটা সেন্ড মেসেজ ক্যাম্পেইন রান করা যায়। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সেন্ড মেসেজ ক্যাম্পেইন রান করার জন্য আমাদের প্রথমেই ক্রিয়েট বাটনে চলে যেতে হবে। এখান থেকে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে এনগেজমেন্ট সিলেক্ট করে নিতে হবে। এরপরে কন্টিনিউ। এখান থেকে আমরা ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইনটা সিলেক্ট করে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পেইন নেম। তো এখানে আমরা একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিব। এরপরে দেখতে পাচ্ছি ক্যাম্পেইন ডিটেইলস। এখানে বাইং টাইপ অপশন দেওয়া আছে। এটা যেটা আছে এটাই থাকবে এবং ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে তো আমরা এনগেজমেন্ট আগেই সিলেক্ট করে এসেছি। এখানে দেখতে পাচ্ছি বাজেট। বাজেটে আছে ক্যাম্পেইন বাজেট এবং অ্যাড সেট বাজেট। তো এখান থেকে আমরা অ্যাড সেট বাজেটই রাখবো। এই পেজে আমাদের তেমন কোনো আর কাজ নেই। আমরা চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজ হচ্ছে অ্যাড সেট পেজ। সো এখান থেকে আমরা অ্যাড সেটের একটা নাম দিয়ে দিব এবং এখানে আমাদেরকে কনভার্সন লোকেশন সিলেক্ট করতে হবে। তো কনভার্সন লোকেশন হিসেবে আমরা যেহেতু মেসেজ ক্যাম্পেইন রান করব সেহেতু আমরা কনভার্সন লোকেশন মেসেজ ডেস্টিনেশন রাখবো। সেখান থেকে আমরা আমাদের ফেসবুক পেজটা সিলেক্ট করে দিব। নিচে দেখতে পাচ্ছি মেসেজ ডেস্টিনেশন। আমরা কোথায় কোথায় আমাদের মেসেজটা বা আমাদের গন্তব্যটা আমরা কোথায় দিব। তো আমরা চাচ্ছি বা আমি চাচ্ছি যে আমার এই মেসেজটা আমি শুধু ফেসবুকে দিব, অর্থাৎ মেসেঞ্জারে দিব, ইনস্টাগ্রামে দিব না। তো এখান থেকে আমরা ম্যানুয়াল ডেস্টিনেশনে গিয়ে ইনস্টাগ্রামটা উঠিয়ে দিব। এখান থেকে আমরা শুধু মেসেঞ্জারে মেসেজ চাচ্ছি। সেখান থেকে আমরা নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছি পারফরমেন্স গোল। পারফরমেন্স গোলে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন সিলেক্ট করা আছে। আর এখানে আরেকটা আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। সো আমরা এখান থেকে আমরা যেহেতু সেল চাচ্ছি সেহেতু আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনটা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি কস্ট পার রেজাল্ট গোল। এখানে আমাদের কোনো কাজ নেই। ভ্যালু রেজাল্টও আমাদের কাজ নেই। ডেলিভারি টাইপেও আমাদের কোনো কাজ নেই। আমরা নিচে চলে আসবো বাজেট অ্যান্ড শিডিউলিং এ। বাজেটে এখানে ডেইলি বাজেট সিলেক্ট করা আছে। আমরা চাইলে ডেইলি বাজেটও রাখতে পারি অথবা আমরা চাইলে লাইফ টাইম বাজেটও রাখতে পারি। সো এটা হচ্ছে আপনাদের একান্ত নিজেদের ব্যক্তিগত ইচ্ছা। আপনারা চাইলে ডেইলি বাজেটও রাখতে পারেন অথবা চাইলে লাইফ টাইম বাজেটও রাখতে পারেন। সো আমি এখান থেকে লাইফ টাইম বাজেট দিয়ে দিব। সো আমি নিচে চলে আসবো। এখন আমার অ্যাডটা কবে শুরু হবে এবং কবে শেষ হবে। সো এই স্টার্ট ডেট আজকেরটা দেওয়া আছে এবং এন্ড ডেটে গিয়ে আমি এখানে ১ মাস সিলেক্ট করা আছে, ১ মাসই থাক। আপনারা চাইলে এখানে আপনারা ১৫ দিন সিলেক্ট করতে পারেন অথবা ইচ্ছামতো আপনাদের সিলেক্ট করে দিবেন ডেটটা। এখানে বাজেট শিডিউলিং দেখতে পাচ্ছি। সো এখানে আপনারা যদি চান যে কিছু সময় আপনাদের অ্যাপটা চলবে, যেমন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে অথবা সকাল আ অথবা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এরকম যদি আপনারা শিডিউল করে দিতে চান তাহলে এখান থেকে বাজেট শিডিউলিং এ চলে অ্যাড শিডিউলিং এ চলে যাবেন। এখান থেকে আপনারা শিডিউলিং করে দিবেন। সো আমি আপাতত এখানে দিচ্ছি না। আমার অ্যাডটা ২৪ ঘন্টায় চলবে। মোট কথা হলো আপনারা যতক্ষণ আপনাদের মেসেজের রিপ্লাই দিতে পারবেন, ওই টাইমটা আপনারা সিলেক্ট করে দিবেন। সো আমি এখানে দেখতে পাচ্ছি অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলে আমরা এখান থেকে নিব না, আমরা নিচে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজ অডিয়েন্স। আমরা এখান থেকে অ্যাডভান্টেজ অডিয়েন্স থেকে অডিয়েন্স সাজেশন এই অপশনাল এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমরা এজটা সিলেক্ট করে দিব। আমি এই অ্যাডটা দিতেছি Canva Pro র জন্য বা Canva Pro সেল করার জন্য। এইজন্য আমি এখানে ১৮ থেকে ৪৫ সিলেক্ট করছি। আপনারা আপনাদের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনাদের এজটা সিলেক্ট করবে। সো এখান থেকে জেন্ডারটা অল জেন্ডারই থাক। যেহেতু Canva Pro ছেলেও কিনতে পারে, মেয়েও কিনতে পারে, সেজন্য এখানে জেন্ডারটা অল জেন্ডার থাকবে। এখানে ডিটেইল টার্গেটিং এ এসে আমি আমার উম যে অডিয়েন্স তাদের ইন্টারেস্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এখান থেকে আমি Canva সফটওয়্যার এটা সিলেক্ট করে দিব এবং Canva-টা যারা কিনবে তাদের কিসের প্রতি ইন্টারেস্ট আছে? যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টারেস্ট আছে। যেহেতু যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করে তাদের প্রত্যেকদিন একটা পোস্ট ডিজাইন করতে হয়। সো আমি এখান থেকে আরো কিছু সিলেক্ট করে দিব। যেমন যারা মার্কেটিং নিয়ে কাজ করে তাদেরও Canva-টা প্রয়োজন হয়। মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করে দিব। ডিজিটাল মার্কেটিং।
সো এখান থেকে আমি এই কটাই সিলেক্ট করে দিব। আপনারা চাইলে আরো সিলেক্ট করতে পারেন। তবে আপনারা আপনাদের যে প্রোডাক্ট বা সার্ভিস ওইটার উপর ডিপেন্ড করে আপনারা এখান থেকে ইন্টারেস্ট সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে যা দিছি তাই চলবে। আমি নিচে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লেসমেন্ট। তো আমরা এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে চলে যাব। এখানে এডিট প্লেসমেন্টে গিয়ে আমরা ম্যানুয়াল প্লেসমেন্টটা সিলেক্ট করব। সো এখান থেকে আমরা কোন কোন জায়গায় আমাদের অ্যাডটা দেখাবো, যেমন আমরা শুধু ফেসবুকে আমাদের অ্যাডটা দেখাবো, সেক্ষেত্রে আমরা মেসেঞ্জারটা, ইনস্টাগ্রাম এবং অডিয়েন্স নেটওয়ার্ক এটা উঠিয়ে দিব। এখান থেকে শুধু আমরা ফেসবুকে আমাদের অ্যাডটা দেখাবো। তো এখান থেকে ফেসবুকে আমরা কোন কোন জায়গায় আমাদের অ্যাডটা দেখাবো, যেমন ফেসবুক ফিডে দেখাবো, ফেসবুক প্রোফাইল ফিডে দেখাবো, ফেসবুক মার্কেট প্লেস না, এখানে আমরা দেখাবো না। আমরা ফেসবুক নোটিফিকেশন এখানে দেখাবো না। ফেসবুক স্টোরিতে থাক, ফেসবুক রিলসে দেখাবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্ট্রিম অ্যাডস ফর রিলস, এখান থেকে হচ্ছে মানে অন্যের ভিডিওতে আপনার এটা দেখাবে কিনা। তো আমরা এগুলা চাইলে সিলেক্ট করে রাখতেও পারি অথবা নাও রাখতে পারি। তো আমি এখান থেকে আপাতত এটা রাখি, দেখি আমাদের কিরকম রেজাল্ট আসে এখান থেকে। তো এখান থেকে আমরা এগুলো সিলেক্ট করবো, সার্চ রেজাল্ট আমরা এগুলো রাখবো না, আর বাকি কোনোগুলোতে আমরা রাখবো না। তো আমরা এখান থেকে কি কি রাখলাম, আমরা এখান থেকে ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড এবং স্টোরি রিলস এই কয়টাতে আমরা সিলেক্ট করছি। তো আমরা এখান থেকে মোর অপশন, এখান থেকে আমাদের তেমন কোনো আর কোনো কাজ নেই, আমরা নেক্সট পেজে চলে যাব। সো নেক্সট পেজ হচ্ছে অ্যাড সেট আপের পেজ। তো এখানে আমরা অ্যাডের একটা নাম দিয়ে দিব, দেওয়ার পর নিচে চলে আসবো। এখানে আমরা পেজ আগেই সিলেক্ট করে আসছি, এখন সিলেক্ট করা লাগবে না। তো নিচে দেখতে পাচ্ছি আমরা এখানে দুইটা অপশন আছে বা তিনটা অপশন আছে, এখান থেকে এই দুইটা বেশিরভাগ ব্যবহার হয়। একটা হচ্ছে ক্রিয়েটেড আর একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। তো ইউজ এক্সিস্টিং পোস্ট হচ্ছে আপনার পেজে আপনি আগে পোস্ট করছেন ওইরকম পোস্ট দিয়ে অ্যাড রান করবেন, এটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি আপনারা নতুন করে একটা পোস্ট তৈরি করে ওইটা দিয়ে অ্যাড রান করেন তাহলে ক্রিয়েট অ্যাডে চলে যাবেন। তো এখান থেকে আরেকটা অপশন আছে ফরম্যাটে, এখানে আছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আরেকটা আছে ক্যারোজাল। ক্যারোজাল হচ্ছে অনেকগুলা পোস্ট একসাথে একটা অ্যাডের মধ্যে দেওয়া, আর সিঙ্গেল ইমেজ আর ভিডিও হচ্ছে একটা ভিডিও অথবা একটা পোস্ট আপনারা এখানে ব্যবহার করবেন। তো এখান থেকে আমি সিঙ্গেল ইমেজ আর ভিডিওটা সিলেক্ট রাখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ক্রিয়েটিভ, তো এখান থেকে আমরা একটা ক্রিয়েটিভ অ্যাড করব, এখানে আমরা একটা ভিডিও অ্যাড করব। এখান থেকে আপলোডে যাব, আপলোড থেকে আমরা এখানে আগে একটা ভিডিও তৈরি করে রাখছি ওইটা অ্যাড করে দিব। সো এইখানে ভিডিওটা আপলোড হওয়ার পর আমরা নেক্সট চলে যাব। তো এখান থেকে আমরা আপাতত কিছু দিব না, নিচে চলে আসবো। সো এখান থেকে ক্রিয়েটিভ সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি টেক্সট দেওয়ার অপশন আসছে। আমি চ্যাট জিপিটি দিয়ে প্রাইমারি টেক্সট এবং ডেসক্রিপশন তৈরি করে রাখছি আগেই। তো আমি এখান থেকে এটা কপি করে নিয়ে আসবো, এখান থেকে প্রাইমারি টেক্সটটা দিয়ে দিব এবং ডেসক্রিপশন। তো এখানে আমরা প্রাইমারি টেক্সট এবং ডেসক্রিপশন দিয়ে দিলাম। দেওয়ার পর তো এখান থেকে আরো ডেসক্রিপশন অ্যাড করা যাবে এবং আরো প্রাইমারি টেক্সট অ্যাড করা যাবে। আমি আপাতত একটাই রাখলাম এবং নিচে চলে আসবো। এখান থেকে কল টু অ্যাকশনটা আমরা সেন্ড মেসেজে রাখবো, যেহেতু আমরা মেসেজ ক্যাম্পেইন রান করবো। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চ্যাট বিল্ডার। তো এখানে আমরা কিছু এফএকিউ অ্যাড করব, অর্থাৎ এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে। ওইগুলা ওইগুলোতে ক্লিক করলে অটোমেটেড রিপ্লাই চলে যাবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে যেগুলোতে ক্লিক করলে অটোমেটেড রিপ্লাই চলে যাবে। তো আমাদের এখান থেকে কোয়েশ্চেন এবং অ্যান্সার দুইটাই অ্যাড করতে হবে। যে আমরা এক নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এখানে, এখান থেকে এগুলো তো রাখা যাবে না, আমরা আমাদের রিলেটেড কোয়েশ্চেন দিব। তো ওইগুলো আমি চ্যাট জিপিটি দিয়ে তৈরি করে রাখছি, কপি করে নিব এবং এইখানে কোয়েশ্চেনের ঘরে এইটা উঠিয়ে দিয়ে আমরা আমাদের কোয়েশ্চেনটা পেস্ট করে দিব এবং এখানে এই কোয়েশ্চেনের যে উত্তরটা আছে, অ্যান্সারটা আছে, এটা আমরা এখানে অ্যাড করে দিব অ্যান্সারের জায়গায়। সেখান থেকে আমরা কপি করে অ্যান্সারের জায়গায় আমাদের অ্যান্সারটা আমরা অ্যাড করে দিব। এখন যদি কেউ আমাদের এই কোয়েশনে ক্লিক করে তাহলে এটার একটা অটোমেটেড রিপ্লাই এটা চলে যাবে। 2 নম্বর কোয়েশন দেখতে পাচ্ছি, এখানে আমরা আরেকটা কোয়েশন অ্যাড করব। সো আমরা এখানে আরো কোয়েশন আছে ওইগুলো অ্যাড করে দিব। আমরা এখানে এই আগের কোয়েশন যেটা দেওয়া আছে এটা উঠিয়ে দিয়ে আমাদের কোয়েশনটা আমরা দিয়ে দিব। এরপর এখানে আবার আমরা অ্যান্সারটা এনে দিয়ে দিব। আমাদের দুইটা কোয়েশন দেওয়া হলো, আমরা আরেকটা কোয়েশন অ্যাড করব। তো 3 নম্বর কোয়েশনটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো এবং এখানে 3 নম্বর কোয়েশনের ঘরে আমরা এটা পেস্ট করে দিব এবং এখানে 3 নম্বরটার উত্তর দিয়ে দিব।
সো আমাদের এখানে সবগুলো কোয়েশ্চেন এড করা রেডি। এখন এখান থেকে আমরা সেভে দিয়ে দিব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে ৩ টা প্রশ্ন এড করছি এগুলো এখানে চলে আসছে। তো কেউ যদি এখন এই প্রশ্নগুলাতে ক্লিক করে অটোমেটেড একটা রিপ্লাই চলে যাবে। এখানে আমি যে রিপ্লাই গুলো দিয়েছি এগুলো অটোমেটেড চলে যাবে। সো আমি আমার সার্ভিস সম্পর্কে দিয়েছি, আমার প্রোডাক্ট সম্পর্কে দিয়েছি। আপনারা আপনাদের প্রোডাক্ট সম্পর্কে বুঝে যেটা ভালো হবে, আপনার অডিয়েন্স যেটা প্রশ্ন করতে পারে ঐরকম টাইপের প্রশ্ন এবং ঐরকম টাইপের উত্তর আপনি দিয়ে দিবেন। সো আমরা সেভ এ ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের অ্যাড পুরোপুরি রেডি হয়ে গেল। সো আমরা এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করলেই আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন।